চলো আজকে শিখি ভার্ব প্লাস আইএনজি বানানের কিছু নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, নিয়মগুলো আমরা শিখে নেব। ভার্ব প্লাস আইএনজি বানানের কিছু নিয়ম, এটাও আমাদের শিখতে হবে। যেরকম 1 নম্বর নিয়মে কি আছে, ভার্বের শেষে একটি মাত্র, এগুলো নিয়মগুলো পড়তে হবে। একটি মাত্র ই থাকলে, এগুলো আমাদের নিয়ম। একটি মাত্র ই থাকলে ই লুপ্ত হবে। লুপ্ত হওয়া মানে উঠে যাওয়া। ই লুপ্ত হবে এবং আইএনজি যুক্ত হবে। এই যে লেখাগুলো, এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, এইগুলো পড়লে আমরা হাজার হাজার আমরা করতে পারবো। ভার্বকে আইএনজি যুক্ত করে আমরা বানান পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এই নিয়মগুলো আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে ই লুপ্ত হবে এবং আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দিয়ে দিই, যেরকম এক্সাম্পল দেখো, কাম, COM, কাম, এটা হয়ে যাবে কামিং। দেখো আমি ইটাকে লুপ্ত করে দিয়েছি, মানে ই উঠে গেছে। তারপর লাভ, লাভিং, এরকম প্রচুর আছে, আমি কিন্তু অল্প কয়েকটা লিখবো। তারপর হচ্ছে গিভ, গিভিং। আমরা তো এরকম লিখি নাকি এরকম লিখি, GIVI, এইটা এই বানানটা লিখি। এই বানানটা তো লিখি না, এটা তো রং, তাই না? এটা আমরা ই উঠিয়ে দিই, ই উঠিয়ে দিয়ে আই করে দিই, আইএনজি যুক্ত করছি, তাই না? না, ই উঠিয়ে দিয়ে না, ইটা পুরো উঠে দিয়ে আইএনজি যুক্ত করি। এটা একটা নিয়ম, ই থাকলে ই উঠে গিয়ে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, ভুল কথা বললে আবার ভুল বোঝাবে। ঠিক আছে, 2 নম্বর নিয়মে কি কি বলেছে, ভার্বের শেষে, ভার্বের শেষে ডবল ই থাকলে, দুটো ই, ডবল ই থাকলে, ডবল ই লুপ্ত হবে না, ডবল ই লুপ্ত হবে না। দেখো একটাই থাকলে হবে, ডবল ই থাকলে হবে না। একটাই থাকলে লুপ্ত হবে, ডবল ই থাকলে হবে না। ভার্বের শেষে ডবল ই থাকলে ডবল ই লুপ্ত হবে না এবং আইএনজি যুক্ত হবে, এবং আইএনজি যুক্ত হবে। এটা আমাদের নিয়ম। নিয়মে যা বলা হয়েছে তাই, এখানে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, এবার তোমার নিয়মে যেরকম বলা হয়েছে তাহলে সেই হিসাবে দেই, সি, আইএনজি যুক্ত হয়ে গেল। এগ্রি, এটা একটা ডবল ই আছে, দেখো এগ্রি, এখানে কিন্তু একটা ই থাকছে না, মানে দুটো ই থাকছে, একটা ইওকে আমরা তুলছি না, লুপ্ত করছি না, দুটো ই রেখেই আমরা আইএনজি যুক্ত করেছি। ঠিক আছে, এবার 3 নম্বর নিয়মের ক্ষেত্রে কি বলছে দেখো, ভার্বের শেষে, ভার্বের শেষ, শেষ লিখি, ভার্বের শেষ কনসোনেন্ট, কনসোনেন্টকে শুধু কন লিখে দিলাম। ভার্বের শেষ কনসোনেন্টটির আগে ভাওয়েল থাকলে, ভাওয়েল তো জানি কি কি আছে, ভাওয়েল থাকলে কনসোনেন্টটি ডবল হবে, কনটি, কনটি মানে কনসোনেন্টটি, কনসোনেন্টটি ডবল হবে। ঠিক আছে, কনসোনেন্টটি ডবল হবে এবং আইএনজি যুক্ত হবে, এবং আইএনজি যুক্ত হবে। এগুলো আমার নিয়ম। 3 নম্বর নিয়ম চলে গেল, ভার্বের শেষে, ভার্বের শেষ কনসোনেন্টটির আগে, ভার্বের শেষ কনসোনেন্টটির আগে ভাওয়েল থাকলে কনসোনেন্টটি ডাবল হবে এবং আইএনজি যুক্ত হবে। এক্সাম্পলে কি দেব, এক্সাম্পলে দেব আমি গেট, GET, গেট, গেটিং। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, TTING, তাই না? দেখো ভার্বের শেষে কনসোনেন্ট আছে, টি হচ্ছে আমার কনসোনেন্ট, তাই তো? টি হচ্ছে আমার কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আছে, ভাওয়েল হচ্ছে আমার ই, ভাওয়েল হচ্ছে আমার ই, তাই এই কনসোনেন্টটা ডবল হয়ে গেছে, কনসোনেন্টটি ডবল হয়ে গেছে, ডবল টি হয়ে গেছে, তারপরে আইএনজি যুক্ত হয়ে গেছে। একইভাবে দেখো দিই, রান, রান বানান কি লিখি, RUNNING, তাই তো? দেখো আমি এখানে দুটো এন দিয়েছি। এরকম ভাবে তুমি আরো দিতে পারো, যেরকম ফরগেট, ফরগেট দাও, ফরগেট, ভুলে যাওয়া, তাই তো? FORGET, ফরগেট, ফরগেটে কি হবে, ফরগেটিং, তাই না? GETTING, একটা টি কিন্তু নেই এখানে, দুটো টি আছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের নিয়ম। আমরা এই নিয়ম অনুযায়ী, নিয়ম শিখলে, নিয়ম যদি শিখতে পারি তাহলে আমরা অনেক উদাহরণ করতে পারবো, আইএনজি যুক্ত করে ভার্ব তৈরি করতে পারবো। এবার 4 নম্বর নিয়মের ক্ষেত্রে কি বলেছে দেখো, 4 নম্বর নিয়মের ক্ষেত্রে বলেছে, এখানে বলা হয়েছে যে ভার্বের শেষ, ভার্বের শেষ কনসোনেন্টটির আগে ভাওয়েল থাকলে কনসোনেন্টটি ডবল হবে এবং আইএনজি যুক্ত হবে। 4 নম্বর নিয়মের কি ক্ষেত্রে কি বলছে দেখো, লাস্ট সিলেবেল, সিলেবেল, সিলেবেল তো আমরা জানি দুটো এল হবে, LLABLE, তাই তো? লাস্ট সিলেবেলে, লাস্ট সিলেবেলে যদি ট্রেস না পড়ে, ট্রেস, ট্রেস মানে কি চাপ,
ট্রেস না পড়ে, লেখাটা আমি একটু লিখে নিই তারপর সরে যাচ্ছি, ট্রেস না পড়ে তাহলে শেষে শেষে কনসোনেন্ট, কনসোনেন্ট কন লিখে দিলাম, কনসোনেন্ট থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলেও, তার আগে ভাওয়েল থাকলেও থাকলেও কনসোনেন্টটি মানে কনটি ডাবল হবে না, ডাবল হবে না এবং আইএনজি যুক্ত হবে। এইটা একটু বড় হয়ে গেল লেখাটা, ঠিক আছে, কিন্তু কথাটা আমাকে গুছিয়ে তো লিখতেই হবে, না গুছিয়ে লিখলে আমি কি করে বোঝাবো, তাই না, আমাকে কথা গুছিয়ে লিখতেই হবে। যাই হোক, কি হয়েছে বললাম, লাস্ট সিলেবেলে যদি ট্রেস না পড়ে তাহলে শেষে কনসোনেন্ট থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্টটি ডাবল হবে না এবং আইএনজি যুক্ত হবে। এই নিয়মটার উল্টো, এই নিয়মটার সাথে একটু মিল আছে 3 নম্বরে। এখানে কি বলেছে, ভার্বের শেষে কনসোনেন্ট থাকলে, কনসোনেন্টের আগে, ভার্বের শেষ কনসোনেন্টটির আগে ভাওয়েল থাকলে কনসোনেন্টটি ডাবল হয়ে আইএনজি যুক্ত হবে। কিন্তু 4 নম্বর দেখো একটু বলেছে কি, লাস্ট সিলেবেলে যদি ট্রেস না পড়ে, ট্রেস মানে চাপ, চাপ যদি না পড়ে তাহলে শেষে যদি কনসোনেন্ট থাকেও এবং তার আগে যদি ভাওয়েলও থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হবে না এবং আইএনজি যুক্ত হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বলছি, দেখো ভিজিট, ভিজিট আমি পড়িনি তারপর বলছি, তাহলে হবে ভিজিটিং, ঠিক আছে, ভিজিটিং। তারপর দেখি একটা করি, লিসেন, লিসনিং, এটা হবে লিসনিং। আর একটা করি প্রহিবিট, এটা হবে প্রহিবিটিং। ঠিক আছে, এবার দেখো বিষয়টা, সিলেবেল কি আমাদের, আমরা তো সিলেবেল কি জানি, সিলেবেল হচ্ছে কি, আমরা একটি শব্দের যতটুকু একবারে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে আমাদের সিলেবেল। সিলেবেল আছে মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল, তাই তো। এবার দেখো এই যে সিলেবেল, এখানে কি বলেছে দেখো, ভিজিট, ভিজিট, এসআইটি, এই যে লাস্ট দুটো সিলেবেল ভি আর জিট, এটা তো একসাথে উচ্চারণ করতে পারবো না, ভি আলাদা উচ্চারণ হবে, সিট আলাদা উচ্চারণ, ভিজিট আলাদা উচ্চারণ, আমব্রেলা, আমব্রেলা একসাথে উচ্চারণ করতে পারো, ইউ এম আম, তারপর হচ্ছে ব্রে আলাদা, লা আলাদা, এইভাবে আলাদা আলাদা করে আমাদের উচ্চারণ করতে হয়। তাহলে ভিজিটের ক্ষেত্রে হচ্ছে কি, ভিজিটিং, যেহেতু এই যে লাস্ট সিলেবেল সিট, এই ভিজিট, এই সিটের উপরে কি হচ্ছে আমাদের প্রেস পড়ছে না, তাই ভিজিটিং বানানে টি এর আগে আই থাকছে, মানে কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে, কনসোনেন্ট তো টি, তার আগে একটা ভাওয়েল আছে আই, কিন্তু এই টিটি আই এনজি হচ্ছে না, ভি আই এস আই টিটি আই না, ভি আই এস আই টি আই এনজি। একইভাবে লিসেন, লিসেন, লিটা আলাদা সেনটা আলাদা, লিসেন, লিসেন মানে শোনা বা শোনো, তাই তো, সেখান থেকে লিসেনিং, লিসেনিং দেখো এন এন আই এন জি হচ্ছে না, এন আই এন জি হচ্ছে, সেরকম প্রহিবিট, প্রহিবিটিং। এইভাবে আমাদের বুঝতে হবে, সিলেবেলে লাস্ট সিলেবেলে ট্রেস পড়ছে না, সেই কারণের জন্য হচ্ছে আমাদের তোমার হচ্ছে না, কনসোনেন্ট থাকলে, কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, কনসোনেন্টটি ডাবল হচ্ছে না। এটা গেল আর একটা নিয়ম। এবার আরো দুটো নিয়ম আছে, সেগুলো একটুখানি ঝপাঝপ করে নিই। কি কি নিয়ম আছে দেখো, এটা 4 নম্বর নিয়ম হলো। 5 নম্বর নিয়মের ক্ষেত্রে কি বলেছে, ভার্বের শেষ, ভার্বের শেষে আই ই থাকলে, আই ই থাকলে, আই হচ্ছে আই ওয়াই এ পরিবর্তিত, আই ওয়াই এ পরিবর্তিত হবে, পরিবর্তিত, পরিবর্তিত হবে এবং ই লুপ্ত হবে, ইটা পুরোপুরি উঠে যাবে, ই লুপ্ত হয়ে, ই লুপ্ত হয়ে আইএনজি যুক্ত হবে, ই লুপ্ত হয়ে আইএনজি যুক্ত হবে, যুক্ত হবে। তার মানে কি বোঝা গেল, ভার্বের শেষে আই ই থাকলে আই ওয়াই তে পরিবর্তিত হয়ে যাবে এবং হচ্ছে আমার আইএনজি যুক্ত হবে, ই লুপ্ত হবে না, না, ভার্বের শেষে আই ই থাকলে আই ওয়াই এ পরিবর্তিত হয়ে যাবে, আই হয়ে যাবে ওয়াই আর ই পুরোপুরি উঠে যাবে। এই যে এখানে লিখে যেটা একসাথে হয়ে গেছে, ই পুরোপুরি লুপ্ত হবে, লুপ্ত হয়ে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দিই, এক্সাম্পলের মধ্যে যেমন ডাই, ডাই দেখো ডাইং, আই হয়ে গেছে ওয়াই আর ই গেছে বাড়ি, ই নেই,
ই চলে গেছে, লাই, লাইন, আই হয়ে গেছে ওয়াই, ই গেছে হারিয়ে, আর হচ্ছে আইএনজি যুক্ত হয়ে গেছে টাই। একই রকম ভাবে, ঠিক আছে, ওয়াই আই এন জি এরকম অনেক লিখতে পারো তুমি। আই হয়ে যাচ্ছে ওয়াই, আর ই চলে যাচ্ছে বাপের বাড়ি, থাকতে খালি আইএনজি। বা 6 নম্বর নিয়মের ক্ষেত্রে, 6 নম্বর কোনো নিয়মই না, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের, ভার্বের বানানের পরিবর্তন, বানানের পরিবর্তন না করেই, পরিবর্তন না করেই, না করেই আইএনজি যুক্ত করে দেয়, আইএনজি যুক্ত হয়ে যায়। ঠিক আছে, মামা বাড়ির আবদার এগুলো। যেরকম এক্সাম্পল দিই, ডু, দেখো এগুলো আমাদেরকে দয়া করেছে, আমি আগে ফেসবুকেও বলেছি, আমাদের দয়া করে দিয়েছে। ডুইং, ডু, ডুইং, বি, বিং, ঠিক আছে, কোন স্ট্যান্ড, স্ট্যান্ডিং, দেখো এই বানানগুলো দেখো যা আছে তেমনই আছে, ঠিক আছে, এরকম প্রচুর আছে, প্রচুর, তোমরা দেখে নেবে। তাহলে প্রত্যেকটা নিয়ম আমাদেরকে শিখতে হবে। 6 নম্বর নিয়ম হচ্ছে, 6 নম্বর নিয়মে সব থেকে বেশি কিন্তু আমাদের ভার্বের সাথে ইং যুক্ত হয়। এইগুলোর বানানের কোনো পরিবর্তন না করেই গড়পাত্তায় তুমি আইএনজি বসিয়ে দাও, কিন্তু বাকিগুলো আমাদের নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু আমাদের শিখতে হবে। প্রত্যেকটা নিয়ম কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 4 নম্বর নিয়ম না 5 নম্বর নিয়ম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু দেখবে তোমরা, আর এই নিয়মগুলো কিন্তু তোমরা শিখবে ভালো করে।